আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আরবি 29টি হরফের পরিচয় জানব এবং তা মুখের কোথা থেকে উচ্চারণ করে তা সহিহ শুদ্ধভাবে উচ্চারণ শিখব। আমরা নাদিয়াতুল কোরআন এই কিতাবটি থেকে শুরু করছি। আমাদের ক্লাস হবে 1 থেকে 25টি ক্লাস। আপনি যদি 1 থেকে 25টি ক্লাস আমাদের সাথে থেকে চর্চা করেন এবং প্র্যাকটিস করেন, বাসায় বসে আলাদা চর্চা করেন এবং প্র্যাকটিস করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি পবিত্র কোরআন শরীফ রিডিং করতে পারবেন এবং সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক। আর ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আরবিতে হারফুন শব্দটি হচ্ছে একবচন আর হরুফুন শব্দটি হচ্ছে বহুবচন। আমরা যে সময় আলিফ বলবো ওই সময় হারফুন বলতে পারি, আর যে সময় আলিফ থেকে ইয়া পর্যন্ত বলবো ওই সময় হরুফুন বলতে পারি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, আমার সাথে বলুন আলিফ। আরেকবার বলুন আলিফ, আবার বলুন আলিফ। আলিফ উচ্চারণটা সবসময় শক্ত করে আদায় করতে হবে। আলিফ। বা, বলুন বা। আবার বলুন বা। দুই ঠোঁটের বিজা জায়গা থেকে আদায় হবে। বা। তা, বলুন তা, বলুন তা। তা উচ্চারণ জিহ্বার আগা থেকে পাতলা করে আদায় করতে হবে। তা। সা, সা, সা। সা উচ্চারণটা সবসময় উচ্চারণ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে জিহ্বার আগা এবং দাঁতের আগা দুটি লেগিয়ে দিয়ে তারপরে উচ্চারণ করতে হবে। সা, বলুন সা। আবার বলুন সা। জিম, শক্তভাবে জিম, জিম। আমার সাথে বলবেন আপনারা জিম, জিম। আলিফ থেকে জিম পর্যন্ত এখন বলবো। আলিফ। বা, তা, হা, জিম। আমার সাথে আবার বলুন আলিফ। বা, তা, সা, জিম। এভাবে 5-10 বার প্র্যাকটিস করবেন আলিফ থেকে জিম পর্যন্ত, তাহলে হয়ে যাবে। তারপরে আসি হা। গলায় চাপ দিয়ে বলুন হা। গলায় চাপ দিয়ে তারপর আদায় করতে হবে। হা। আবার বলুন হা। খ, মোটা খ। আবার বলুন খ। আবার বলুন খ। দাল, পাতলা দাল, বলুন স্বাভাবিক দাল। আর বলুন দাল। আর বলুন দাল। রাল, জিহ্বার আগা দাঁতের আগা লাগিয়ে দিয়ে উচ্চারণ করতে হবে। রাল, রাল, রাল। র, আমরা অনেকে রা বলি, হবে না। র, মোটা র, র। এখন একবার বলবো হা। গলায় চাপ। খ, দাল, রাল, র। আবার বলুন হা। খ, দাল, রাল, র। আর বলুন হা। খ, দাল, রাল, র। তারপরে আসি যা, পাতলা বাতাস বের হবে। যা, বলুন যা। সিন, একই, দুইটা একই।
বাতাস বের হবে মুখের সাইড থেকে। সিন সিন শিন, শো শো শব্দ বের হবে। শিন, বলুন শিন, আবার বলুন শিন। সদ, মোটা, সদ সদ। দদ, এটাও মোটা, দদ দদ। আমার সাথে বলুন জা, সিন শিন, সদ দদ। আর বলুন জা, সিন শিন, সদ দদ। আর বলুন জা, সিন শিন, সদ দদ। তারপরে আসি ত, মোটা, বলুন ত ত। র, জিহ্বার আগা দাঁতের আগা, র র র। আইন, গলায় চাপ দেন, আইন, গলার মাঝখান থেকে আদায় করতে হবে। আইন, আইন এবং হা, এই দুইটা হরফ গলার মাঝখান থেকে আদায় করতে হবে। আইন। গাইন, মোটা, গাইন, বলুন গাইন। ফা, দুই ছোটের পেট, ফা ফা ফা। এখন আমার সাথে বলুন ত, র, আইন, গাইন, ফা। আবার ত, র, আইন, গাইন, ফা। আর বলুন ত, র, আইন, গাইন, ফা। তারপরে আসি কফ, মোটা, কফ কফ কফ। কাফ, পাতলা, বলুন কাফ কাফ কাফ। লাম, আমার সাথে বলুন লাম, পাতলা করে, লাম লাম। তারপরে মিম, মিম, আমার সাথে বলুন দুই ঠোঁট লাগিয়ে দিয়ে উচ্চারণ করতে হবে, মিলন থেকে আদায় হবে। মিম মিম মিম। নুন, জিহ্বার আগা, নুন নুন। আর বলি কফ, আমার সাথে বলুন কাফ। লাম, মিম, নুন। আবার কফ, কাফ, লাম, মিম, নুন। আবার কফ, কাফ, লাম, মিম, নুন। তারপরে আসি ওয়াও, দুই ঠোঁটের ফাঁক থেকে আদায় হবে। ওয়াও ওয়াও। হা, স্বাভাবিক, হা হা, বলুন হা। হামজা, হামজা, শক্তভাবে বলুন হামজা হামজা হামজা। ইয়া ইয়া ইয়া। এখন আবার বলি ওয়াও, হা, হামজা, ইয়া। আবার বলুন ওয়াও, হা, হামজা, ইয়া। তো আজকে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ শিখে ফেলেছি। যদি আপনাদের কাছে আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো সওয়াল বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বা শুকরান। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।